আরে এখন তো বর্তমানে এমন একটা অবস্থা চলতেছে, মানুষের ঈমান নিয়ে চলাফেরা করা বড় মুশকিল। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এটা যেমন সত্য তেমনই ভাবে আমাকে আপনাকে মৃত্যু বরণ করা লাগবে, এটা তেমনই সত্য। ঠিক না ঠিক? যাওয়া লাগবে কি লাগবে না? চলে যাওয়া লাগবে। এই জন্য মরণের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন আপনারা? বাদশাহ হারুন রশিদের সময় ওনার দরবারে একজন পাগল ছিল, নাম তার বাহলুল। বলেন তো নাম তার কি? বাহলুল। এই পাগলকে একদিন বাদশাহ হারুন রশিদ একটা লাঠি তার হাতে দিচ্ছে, দিয়া বলতেছে, নাও, তোমার থেকে বড় পাগল যদি কাউকে পাও তাহলে এই লাঠিটা তাকে দিয়ে দিবা। বাদশাহ হারুন রশিদ লাঠি দিয়েছে, বাহলুল লাঠি নিয়ে বাড়িতে চলে আসছে। হঠাৎ করে কিছুদিন পরে একদিন বাদশাহ হারুন রশিদ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে বাহলুলদের খবর দিতেছে, বাহলুল, বাদশাহ হারুন রশিদ তো অসুস্থ হয়ে গেছে, দেখা দরকার, যাওয়া দরকার, যাবেন না? বলে, হ্যাঁ, অসুস্থ ব্যক্তিকে তো দেখা দরকার, এটা নবীজির সুন্নাত, যাব। চলে গেছে। যাওয়ার পরে বাহলুলকে বাদশাহ হারুন রশিদ বলতেছে, ভাই, আর দুনিয়াতে থাকার সময় নেই। বলে, কেন, কোথায় যাবেন? বলে, কবরে তো যাওয়া লাগবে। আল্লাহু আকবার। বাদশাহ হারুন রশিদ পাগলকে বলে, ও ভাই, আর এই দুনিয়ার বুকে থাকার সুযোগ নাই, আমাকে তো কবরের দেশে চলে যাওয়া লাগবে, আর থাকার সুযোগ নাই। এবার পাগলটা বলেন, ও বাদশাহ, আপনি যেখানে যাবেন ওখান থেকে আসবেন কবে? বাহলুলের কথা শুনে বাদশাহ হাসা শুরু করছে। আরে পাগল, ওখান থেকে কি আসা যায়? বলে, আসা যায় না। তাহলে ওখানে যে যাবেন কয়দিন থাকবেন? বলে, কয়দিন থাকবো, ওখান থেকে কোনোদিন ফেরত আসা যায় না। আবার বাহলুল পাল্টা প্রশ্ন করে, বাদশাহ, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় জায়গায় গেলে আগের থেকে গাড়ি পাঠান, মন্ত্রী পাঠান, অবস্থা পর্যবেক্ষণ করেন, আপনি যে কবরে যাবেন ওখানে কাউকে কি পাঠাইছেন? বলে, না, ওখানে তো কাউকে পাঠানো যায় না, ওখানে কিভাবে পাঠাবো? এবার বাহলুল ওই হাতের লাঠিটা বাদশাকে দিয়ে বলে, এই নেন আপনার হাতের লাঠি। বলে, কেন? বলে, আপনি আমাকে বলেছেন যদি আমার থেকে কোনো বড় পাগল পাওয়া যায় তাকে এই লাঠিটা দিয়ে দেওয়ার জন্যে। আমি চিন্তা করে দেখলাম আপনি চিরদিনের জন্য কবরে যাবেন, কবরে যাওয়ার জন্য কোনো প্রস্তুতি আপনার নাই, কাউকে নাই। আমি বুঝতে পেরেছি আমার থেকে বড় পাগল আর কেউ নাই। লিল্লাহি তাকবীর।